হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আমি আজকে রান্না করব যে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি, আর কচুর গাঁঠি দিয়ে আর মাছ দিয়ে তরকারি, আর রান্না করছি এই যে ডাল। এই যে চলো তোমাদের দেখাই মাছ ভাজা। আমি এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই যে এখন আমি ভাজবো মাছ। বন্ধুরা, মাছ ফোটে। এক পিঠ ভাজা হয়ে গেছে মাছের। এই যে উল্টে দেবো, আর এক পিঠ ভাজবো। দেখো বন্ধুরা, আমি একা একা ক্যামেরা ধরে এই যে ফোন ধরে তারপরে ভিডিও বানাচ্ছি। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এতে নামাই নিচ্ছি। আর এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য। এই যে বন্ধুরা, আমি এখন তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এই যে আমার ফোড়ন হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কচুর গাঁঠি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতন লবণ। আমার পরিমাণে যেটুকু লাগবে আমি সেটুকু দিয়ে দেবো তরকারিতে। আর দিয়ে দেবো বন্ধুরা গুঁড়ো মশলা, ধনিয়া পাউডার, আর দিয়ে দেবো মরিচ পাউডার হালকা। বন্ধুরা, কচুর গাঁঠি খাতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমি একটু ফার্স্ট এই যে তোমাদের এই যে তরকারি রান্না করে দেখাচ্ছি। আমি একদম নতুন ভিডিওতে, আমি ভিডিও সেরকম ভালো বানাতে পারি না, নতুন কেবল শুরু করছি। আমার কচুর গাঁঠি ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল। কচুর গাঁঠিটা সেদ্ধ করার জন্য আমি তরকারিটা ঢেকে দেবো। বন্ধুরা, ঢাকনাটা উঠলে দেখি কচুর গাঁঠি সিদ্ধ হলো কি না। বন্ধুরা, কচুর গাঁঠি একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে এবারে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা মাছ ভেজে রাখছিলাম, সেই মাছ।
ভালোভাবে তরকারির মধ্যে একটু ডুবো ডুবো দেবো। এই যে চলো বন্ধুরা, তরকারি এদিকে হতে থাকুক। আমরা এই দেখো, এই যে ছোট্ট কড়াই, আমার একদম ছোট্ট কড়াই, ওতে একটু জিরে ভেজে নিই। কচু ঘাটির তরকারিতে না বন্ধুরা, লাস্টে একটু জিরে ভাজা দিয়ে নামালি না, অনেক টেস্টি হয় তরকারিটা, অনেক খাতে অনেক ভালো লাগে। তোমরাও এরকমভাবে দেবা, খেয়ে দেখো অনেক ভালো লাগে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। এই যে আমি যে জিরেটা ভাজে রাখছিলাম, এই যে গুঁড়ো করে নিয়েছি, এই যে তরকারিতে আমি লাস্টে দিয়ে দেবো। বন্ধুরা, কিছু মনে করবে না, আজকে মেঘলা মেঘলা ওয়েদার, ওর জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। তরকারি হয়ে গেছে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার তরকারি নামানো হয়ে গেছে। এই যে কীরকম হয়েছে অবশ্যই জানাবা কিন্তু তোমরা সবাই। দেখো বন্ধুরা, ছোলার তরকারি রান্না করার জন্য আমি আগে আলু ভাজি নেব। যে আলুতে একটু দিয়ে দেবো সামান্য লবণ, একটু হলুদ, এরকমভাবে একটু আলুটা অনেক ভালো করে একটু ভাজে নেব। হালকা একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। এই যে এরকমভাবে ভাজে নিচ্ছি। এই যে এটা আমি উঠে বন্ধুরা, আমি ছোলা রান্নার জন্য এই যে ফোড়নে দেবো জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তার আগে একটু লবণ দিয়ে দিই। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মিক্স মশলা, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো মরিচ পাউডার। দিয়ে ভালো করে বন্ধুরা কষায় নেব। গুঁড়ো মশলাটা পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো একটুখানি জল। বন্ধুরা, আমার মশলা কষা হয়ে গেছে। যে কষানো মশলা থেকে তেলে ছেড়ে দিয়েছে, এই দেখো। এবার দিয়ে দেবো আমি ছোলা। যে আলুটা ভাজা করে রাখছিলাম, এখন আলুটাও দিয়ে দেবো। বন্ধুরা, আমার ছোলা ভাজাটা হয়ে গেছে, এখন দেবো আমি জল। বন্ধুরা, আলু আর ছোলা সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, একটু ছোলাটা দিয়ে নেব সেদ্ধ হয়েছে কিনা।
আর একটু বাকি দিচ্ছে সিদ্ধ হতে। বন্ধুরা তরকারি রান্না কমপ্লিট। এই যে ছোলার তরকারি রান্না হয়ে গেছে। যে কচুরি বাটির তরকারি, যে ডাল। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে বন্ধুরা, টাটা আজকের মতন।